আমার ঘরে 2 কেজি চাল লাগে, 2 কেজি সবজি লাগে, তাহলে আমি যদি ইনকাম না করি তাহলে এগুলো আমি কোথায় টাকা করব? ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে ছিল ওদের কারণে। অটো না চলাতে মনে করেন রোডে অর্ধেক জ্যাম কম আছে। এখন থেকে যে অটো চালকদের অবরোধ কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু মোড়ে মোড়ে কিন্তু তাদের এই কর্মসূচি তারা পালন করে এবং এক প্রকার তারা আইন শৃঙ্খলা বাহিনীর কথা না শোনায় কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। এতে করে কিন্তু যে নগরীতে তীব্র যানজট, এই যানজটও আমরা দেখতে পেয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা কথা বলবো যে বিক্ষুব্ধ অটো চালকদের সাথে, আমরা জানার চেষ্টা করবো যে তারা কি চায় আর কি হয়েছে তাদের সাথে। রাস্তায় চলতে দিতে হবে, না হলে আমরা যে কর্মস্থল, আমাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে। এই সরকার আমাদের অটোরিকশা কেন বন্ধ করলো, কি কারণে বন্ধ করলো সেটা তাই জানে এবং আমরা তো এর বিষয়ে কিছু জানি না। আমরা লোন উঠাইছি, অনেক এনজিও থেকে আমরা লোন করেছি, করে আমরা গাড়ি কিনছি। এই গাড়ি যদি এখন বন্ধ হয়ে যায় আমরা এই লোন চালাতে পারবো না, আমাদের সংসার চলবে না, আমরা না খেয়ে মরে যাবো। 1 মাস হয়ে গেছে আমার গাড়ির ব্যাটারি নিচ্ছে, আমার ব্যাটারি এখন আর দেয় নাই। আমাকে একটার পর একটা ডেট দিছে, আমাকে রিসিপ্ট দিছে, নাম্বার দিছে, সিগনেচার দিছে, যাও ডিসি অফিসে যাও, যেটা সিগনেচার দিয়ে দেবে, টোকেন দিয়ে দেবে, ওই টোকেন দিয়ে ব্যাটারি নিয়ে আসবে। এগুলো সব ভুল কথা। এই কথা বললে আমার ওইখানে পাঠায়, ওইখান থেকে এখানে পাঠায়, দারুসালাম পাঠায়, এই 10 নম্বর পাঠায়, কিন্তু ব্যাটারি আর আমার আর দেয় না। আমার খালি জরুরি উপরে রাখছে। ফলো করে দেখেন সব জায়গায় দিয়ে গাড়ি অবৈধভাবে পার্কিং করা আছে, তো তারাই তো ভাই জ্যামটা করতেছে ভাই। অটোলার তো জ্যাম করে না ভাই, একটা অটো চালাইতে রাস্তা লাগে ভাই 2 ফিট, ওরা ভাই 5 ফিট রাস্তা ব্লক করে রাইখাতে, তারপরে এক প্রাইভেট কারের পরে প্রাইভেট কার, তারপরে প্রাইভেট কার, 3টা গাড়ি যদি সিরিয়ালে থাকে তত ভাই রাস্তা এমনি ব্লক থাকে। অটোলা ভাই কোনো রাস্তা ব্লক করে না। ভোগান্তি মানে ভুল মনে অনেক ভোগান্তি, কারণ কি লেগা মনে করেন এই একটা নাম্বার জ্যাম ঢালতে শ্যামলী বন্ধ করেছে, মোহাম্মদপুর যাওয়া যায় না, মোহাম্মদপুর থেকে এদিকে আসতে গাড়ি ঘুরায় দেয় দিচ্ছে, ওইদিকে যাওয়াই যায় না, কোনো রুট পুরা জ্যাম একবারে। গাড়ি ঘোড়া ওই আমি দেখছি অনেক গ্লাস ভাঙছে কয়টার। আমার চলার মধ্যে মনে করেন আজকে মামা অটো চলছে না, অটো না চলাতে মনে করেন রোডে অর্ধেক জ্যাম কম আসছিল। ওদের ভোগান্তিতে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু আজকে খুব বিরক্ত করছে রোডে, ওরা অনেক বিরক্ত করছে। মানুষ ঘন্টার পর ঘন্টা রোডে জ্যামে আটকে ছিল ওদের কারণে এবং ওরা গাড়িও ভাঙচুর করছে, বড় গাড়ি ভাঙচুর করছে। কোনো কথা নাই, সেই ভাঙচুর করতেছে। আর্মিরা বলতেছে যে তোমরা সরো, ওনারা সরে না, আর্মিদের কথা অমান্য করে তারা চলতেছে। গত 19 তারিখে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে অটো চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অটো বন্ধের প্রতিবাদে গতকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে অটো চালকেরা। জাহিদুল ইসলাম পাপ্পু, খবর সংযোগ।